পারবে, ক্লজের ভিতরে একাধিক শব্দ থাকতে পারবে। তবে ফ্রেজে কখনোই যে বোঝা যায় না যে সেটা নির্দিষ্ট কোনো টেন্স থাকে। ফ্রেজে একাধিক শব্দ থাকে, অবশ্যই একাধিক শব্দ থাকবে। ফ্রেজে কিন্তু কখনো কোনো ফাইনাইট ভার্ব থাকে। ফ্রেজের ব্যবহার দিয়ে কখনো বোঝা যায় না যে এটা কি একটা বর্তমানে বলতেছে না ভবিষ্যতে বলতেছে, এটা ভবিষ্যতে বলবে। ঠিক আছে? যেমন being late, I was happy. I was happy দিয়ে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ আমি সুখী ছিলাম, কিন্তু প্রথম যে দুইটা শব্দ আছে being late, যে দেরি হওয়ার কারণে বা দেরি করে, সেটা কিন্তু কখনোই বোঝা যায় না যে এটা অধিকারী কিনা। কারণ আমি যদি বলি যে being late I am happy, দেরি হওয়ার পরেও আমি খুশি। being late কিন্তু তার জায়গাতে আছে, কিন্তু পাস্টে যা ছিল প্রেজেন্টে কিন্তু তাই আছে। being late I will be happy, দেরি হওয়া সত্ত্বেও বা দেরি করেও কিন্তু ভবিষ্যতে আমি সুখী থাকবো। দুইটা ওয়ার্ড আছে being late, কিন্তু তারা একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত। তাদের কখনোই যে কোনো টেন্সে তাদের ব্যবহার করা যায়, তাদের কখনো রূপ বদল হয় না। আর ক্লজ কারা, ক্লজের ভিতরে একাধিক শব্দ অবশ্যই থাকে, কিন্তু তারা টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। এবং ক্লজ বাক্যের একটা অংশ। ক্লজ কিন্তু তিনটা ভাগে ভাগ করা যায় প্রাইমারি: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তো সাব কথাটা মানে তো বুঝেনি যে সাব, আমরা বলি না ম্যানেজার, সাব ম্যানেজার, জাজ, সাবজাজ, উপর আসল জনের অর্ধেক বা তার নিচে আছে। এবং সাব অর্ডিনেট ক্লজ যেগুলো আছে এগুলো কিন্তু সেন্টেন্সের একটা পার্ট আকারে বসে। হ্যাঁ, ফ্রেজও তিন টাইপ করা যায়, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। আবার ক্লজের বেলায় করা যায় নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আর আজকে ফ্রেজ কথা বলি আপনারা কি রাত করলেন? জি না স্যার, এটা ফিনিশিং দিলাম। Thank you. ভাইয়া